নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। বিদেশ ঘরকোনার আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। যেহেতু বাচ্চাদের স্কুল হলিডে চলছে মোটামুটি 6 উইকের মতো, তো সেই জন্যই আমি বাচ্চাদের আই টেস্ট করানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। কারণ হচ্ছে এখানের অপটিশিয়ানরা সবসময় বলেন যে বাচ্চাদেরকে প্রতি 6 মাস পর পর একবার আই টেস্ট করানোর জন্য, এতে নাকি আয়ের পাওয়ারটা বেড়েছে না কমেছে এটা কিন্তু জানা যায়। তো সেই জন্য এই সময়টাই প্রেফার করলাম, কারণ হচ্ছে ওদের অ্যাপয়েন্টমেন্ট এরকম থাকে মাঝে মাঝে মর্নিং টাইম অথবা ইভিনিংয়ে দিয়ে থাকে। তো যেহেতু স্কুল নেই, তো অ্যাপয়েন্টমেন্টের টাইম নিয়েও কোনো প্রবলেম নেই। আমরা 11টার সময় অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম, তো সেখানে এখন যাচ্ছি আই টেস্ট করাতে। প্রথমে হয়তো ডাকবেন আর একটু বসতে হয়, তারপরে আমরা যাব। যাই হোক, তো এখানে কিন্তু ট্রিটমেন্টটা শুরু হচ্ছে 40 পাউন্ড থেকে। যেহেতু বাচ্চাদের জন্য ফ্রি, 16 ইয়ার্স পর্যন্ত বাচ্চারা ফ্রি আই টেস্ট, ডেন্টিস্ট, ডক্টর এখানে পায়। কিন্তু যারা আমরা আছি, আমরা যদি কোনো আই টেস্ট বা ডেন্টিস্টের কাছে যাই তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই পে করতে হবে, এবং এই চার্জটা শুরু হচ্ছে কিন্তু 40 পাউন্ড থেকে। তো আপনার চোখের লেন্স অনুযায়ী কিন্তু এটা আস্তে আস্তে বাড়বে, 40 থেকে 90, 120, 150 এরকম হতে থাকবে। তো আমরা অপটিশিয়ানের রুমে চলে গেছি। এই যে আমার ছেলে বসে আছে, ওর লেন্সটা চেক করা হচ্ছে, কতটা দূরত্বেও দেখতে পারে। তো সেটা করার পরে ওকে হয়তো ফ্রেম চুজ করার জন্য বলবে। এখানে কিন্তু বাচ্চাদের ফ্রেমগুলো ফ্রি আছে, কিন্তু আমার কাছে ফ্রেমের যে কালারগুলো বা কোয়ালিটি ভালো লাগলো না, সেই জন্য একটু ভালো মানের ফ্রেম নিয়েছি, আর সেই জন্য 20 পাউন্ড বেশি চার্জ করেছে আর কি। তাতে কোনো সমস্যা নেই, কারণ ফ্রেমটা দরকার একটু স্ট্রং। আসলে বাচ্চারা তো ঠিক মতো রাখে না, এদিক সেদিক রেখে তো এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো যাই হোক, এটার অর্ডার দেওয়া হয়েছে, রিসিপ্টও দিয়ে দিচ্ছে, হয়তো 1 সপ্তাহের ভিতরে ওরা ডেলিভারি দিবে। তো এখন আমরা বাসায় চলে যাব, মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে গেছে। তো বাসায় যে একটা সুন্দর জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করব, এটা হচ্ছে একটা খাবার, আমসত্ত্বা। সবাই হয়তো চেনেন। আর এই আমসত্ত্বাটা কিন্তু আমার মা আর কি প্রত্যেক বছরই এটা বানায়, আর প্রত্যেক বছরই আমাকে এটা বানিয়ে পাঠায়। তো আমি কি করি, এটা ফ্রিজের মধ্যে রেখে দিই খুব টাইট এয়ারটাইট একটা কন্টেনারে, কারণ আমি চাই না খুব তাড়াতাড়ি এগুলো শেষ হয়ে যাক। কারণ মায়ের ভালোবাসা, মায়ের মমতা তো এর ভিতরেই থাকে। এত দূরে থেকে এর চেয়ে বেশি আর কি পেতে পারি আমরা, তো সেজন্যই আর কি রেখে দেই। এই যে যেটার কথা বলছিলাম আমসত্ত্বা, এটা হচ্ছে সে আমসত্ত্বা। তো এটা আজকে খাবো, সেই জন্য একটু আগেই ভিজিয়ে রেখেছি। গরম দুধে ভিজিয়ে রাখলে যা হয় আর কি, একটু নরম হলে খেতে ভালো হয়। এটা হচ্ছে আমসত্ত্বা, এটা তো অনেকেই পছন্দ করেন, আমারও পছন্দের একটা খাবার। বাংলাদেশের তো ফ্রেশ আম আমরা ওভাবে পাই না, তবে ফ্রেশ আমের কিছুটা যদি পাওয়া যায় তো সেটারই একটা চেষ্টা আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরের আমরা যাব হচ্ছে নতুন বাসাতে, কিছু জিনিস কিনতে হবে। আসলে কেনার তো কোনো শেষ নাই, কিনতে কিনতে মানুষের কিন্তু দেখা যায় অনেক কিছু কিনতে হয়। তো সব কিছু একসাথে কিনছি না, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই কিনবো। কিছু ডেলিভারি চলেও এসেছে, আর কিছু আর কি আমরা কিনবো আর কি। কিনি কালেক্ট করার মতো আমাদের অনলাইনের সিস্টেম আছে। আমি যদি অনলাইন এখন কিনি, আমি এখনই কালেক্ট করতে পারবো সব থেকে। তো সেগুলোই আমরা আর কি যাচ্ছি সবাই মিলে একসাথে। তো কেনাকাটা হয়ে গেলে সেগুলো সেট আপ করে আবার পুরান বাসাতে চলে আসবো, যেহেতু অনেক জিনিসপত্র এখনও নেওয়ার বাকি আছে। মোটামুটি নেক্সট উইকের মধ্যে আমরা সেট আপ হয়ে যাব নতুন বাসাতে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ সবাইকে।